হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একবার সফর বার ইসলা এক পাহাড়ি এলাকাত আল্লাহর গোলাম যাইরা হঠাৎ করে তান কেলা ইলরে মাগরিবের রক্ত হয়ে গেছে দুইজন আছি আমি আর খাদিম যদি সম্ভব হইতো আর একজন মানুষ মিলতো তে নামাজ খান একলগে পড়ো একটা ইচ্ছে হিসাবে কইলে কথা আত্তা যাইয়া দেখুন বাড়ির ভিতরে তো কাটুরিয়া বেটা কাঠ লাকড়ি কাটটা এক বেটা মাথাত লাকড়ির বুঝালিয়া ফাটতে নি পারিস খাদিমরে কইলার বেটা একটু তাম দেখিও বেটাও মুসলমান হইলে নামাজ পড়িলাম একলগে জামাতে নামাজ পড়ার সওয়াব আছে নি জামাতে পড়িলাম কইয়া খাড়া হইছেন বেটা লাকড়ির বুঝালিয়া আইছে আবার বাদে আল্লাহর ওলিরে দেখিয়া এই খাদিমরে দেখিয়া মানুষটা সালাম দিছে আসসালামু আলাইকুম জুনাইদ বাগদাদি কইন দিছে সালামের তো কই এটা মানুষটা মুসলমান মুসলমানে নামাজ পড়ে না নি কইলারি শরম পাইলাম মানুষটার কইলা আর আইও জামাতে একলগে নামাজ পড়িলাম আল্লাহর ওলি কইল আল্লাহর বান্দা উঠিয়া কইল জি হুজুর রেডি হয়ে যাক্কা শুরু করি দেখা আল্লাহর ওলিয়া কইলা কিতাবা অজু করতে নাই বেটা কইল মুসলমানের তো অজু না থাকার কথা না সবসময় তো অজু থাকার কথা না বাবা সুবহানাল্লাহ জুড়ে কইতে কই একজন কাটুরিয়া আর কই সুলতানুল আরিফিন জান মুরিদগুলোর মাঝে 10,000 দুনিয়া বাসা আলিম আছে সুবহানাল্লাহ কইতা নানি হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মুরিদগুলোর মাঝে 10,000 দুনিয়া বাসা আলিম এমন ওলি আল্লাহর বেটা উঠিয়া কর মুসলমানের তো অজু থাকার কথা অজু করতাম কেন অজু তো আছে এক ধরনের লজ্জিত হয়ে গেল না নিজা বল বিষয়টা উঠিয়া কইলা রে বা মনে মনে চিন্তাত পড়ে গেলা কইলার এই মানুষটা তো শরম দিলাইল কিতা করতাম এখন জামাত আরম্ভ করিলাই মানবতার খাতিরে জিকাইলা কইলা বা তুমি বড়াইবা নি না আমি বড়াইতাম মাত বুঝাইতে পারছি না আল্লাহর ওলিয়ে জিকাইলা তুমি বড়াইবা না আমি বড়াইতাম বা বেটা কই হুজুর দেখো কা আপনি যদি কইন তে আর বড়াইলি মনে সুবহানাল্লাহ কইন কি জাত বেটা কাটুরিয়া খোকা কি জাত বেটা কাটুরিয়া বেটা কর হুজুর অনুমতি দিনতে বড়াইলিম এখন তো এমন বাটে জবাব দিছে এখন আর না করতা কিলা মাতই না ই যে জবাব দিছে এই কথা বলে না করা যায়নি কইলার ওতে আর যাও হে বেটা আগে আর তিনদিন করে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মনে মনে কইরা রে কোন নামাজ পড়াইব আইছে সামনে গিয়া কই হুজুর আকামত দেখব মাইক হাওয়ান ঠিক আছে আকামত আল্লাহর ওলি আকামত দিলা তাকবীরে তাহরিমা বানতে গিয়া যে তাকবীর দিল কইলা রে এটাই গে ঠিক নামাজ পড়াইবা এমন গুনাহ করি ছাড়ছে আল্লাহু আকবার বাড়ি বাবা ই যে জুইতে যাইতে বেটা বান দিছি কইলা না রে ফারদ খাড়ই গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাগরিবের নামাজে বড় করি কেরাত নাই আত্তা নাই জুরে কেরাত যেমনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করছে পয়লা কুটা নে বুঝিলাইছেন না মানুষ ঠিক আছে আর হেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কই আর নাই ও দিন বন্ধ হইছে চাচা আর লড়ে না জুনাইদ বাগদাদি এখন কিতারে বাকি গেল ফায় নাই না কিতারে দাদি রহমতুল্লাহ আলাইহি চিন্তার মাঝে পড়ে যায় আফসোস জীবনে নিজে অনেক নামাজ পড়লাম বহুত মানুষের লগে নামাজ পড়লাম এমন নামাজ তো জীবনে দেখলাম না ই কি জাত নামাজ শুরু করলো বাবারে এক রেখাত পড়াইলো বহু সময় গেল কি আবার আরেক রেখাত আরম্ভ করছে আবার বহু সময় 3 রেখাত নামাজে জুনাইদ বাগদাদি এমন ভাবে প্লান্ট হইলে চিন্তা করতে পারল না এমন দেরি সালাম ফিরাইয়া কই বাবারে শেষ করছে ই যে নামাজ দিছ বাবা এটা কি জাত নামাজ
ইটা কি জাত নমাজ বেটা হুজুর খানে জীবনে বহুত নমাজ পড়ছি ইলা নমাজ তো কোনোদিন পড়লাম না হুজুর আল্লাহর হাবিবের হাদিস নবীজি ফরমাইছেন মুমিনের নামাজ হইল মেরাজ বন্দায় যখন নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হইব আল্লাহর পক্ষ থেকে হামিদানি আব্দি জবাইব ওগো আল্লাহর ওলি মাত্র একটা ওয়াক্তর তিনটা রাকাত নামাজ পড়তে বিরক্ত বুদুল্লাহ বিরক্ত হই গেলা আপনি জানেননি আজকের এই দীর্ঘ 70-80 বছরের জিন্দেগি কসম আল্লাহর প্রত্যেকটা ওয়াক্তর নামাজ এইভাবে আদায় করি আমি যখন নামাজে খাড়া হই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সারাত আয়াতে কারিমাটা পড়ি আমি অপেক্ষা থাকি কোন সময় আল্লাহর পক্ষ থেকে কোন সময় আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি দানি আব্দি শব্দের জবাব আইব কসম আল্লাহর যত সময় আমার নিজের খানে আল্লাহর পক্ষের জবাব আমি শুনছি না অত সময় পর্যন্ত আর রহমানির রহিম হই না আর রহমানির রহিম হইয়া যত সময় পাল্টা জবাব না পাইছি মালিক ইয়াউমিদ্দিন হই না ওগো আল্লাহর ওলি কসম আল্লাহর আজকের এই 70-80 বছরের জিন্দেগি প্রত্যেকটা আয়াতে আয়াতে আমি আমার আল্লাহর লগে কথা হইয়া নামাজ আদায় করি ওটা আসিল ভাই নমাজ আর আমরা গিয়াও কেসেট আরম্ভ করলাম না দেশে মুখে মাসি কইবার টাইম নলা আমার ভাই হল বন্ধু হল আমরা মুসলমান আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত আমরা ভোগ করি আর বিশেষ করে নবী কামলিওয়ালার মাধ্যমে নামাজ নামক যে নিয়ামতটা আল্লাহ আমাদের দিয়েছেন এই নামাজের মাধ্যমে দুনিয়াতে একজন মুমিন মুসলমানে আল্লাহর নৈকট্য হাসিল করে কিন্তু এই নামাজ পড়ার বিষয় নামাজের কবুলিয়তের শর্তে এই নামাজ বা ইবাদত বন্দেগি মওলার দুয়ারে কবুল হইবার লাগি শর্ত যে একটা এর মাঝে বড় একটা শর্ত হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ যা রিজিক হিসাবে দিছেন হালাল রিজিক হিসাবে আমার আল্লাহ যেগুলা ঠিক করিয়া দিছেন ও রিজিক তো আমি রিজিক গ্রহণ করতাম দুঃখের বিষয় আজকে আমরা বাজারও হালালের বেশিরভাগ চলাফেরা আমরা বাজারের বেশিরভাগ হালাল চলে না হারাম চলে দয়া করে জুড়ে মাত্রকে হালাল না হারাম হারাম এই কারণে বহুত মানুষে নমাজ পড়ে হারাম খায় নমাজ পড়ে সুদ খায় নমাজ পড়ে ঘুষ খায় নমাজ পড়ে অন্যায় পথে চলে মানুষের হক নষ্ট করে বিভিন্নতার কারণে আজকে নমাজ পড়িয়েও তার নমাজে আজকে আল্লাহর নৈকট্য হাসিল করতো আরে না এই কারণে আজকে আমরা নমাজি আর নমাজও রয়েছে না আল্লাহ আমরা হেদায়ত করতে হোক আমিন দুঃখজনক হইল সত্য আজকের এই কঠিন মহা মুসিবতর দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে একটু খেয়াল করিয়া চলার দরকার নাই নি আমরা মুসলমান আমরা মুসলমানিরে দরিয়া রাখতাম নি না রাখতাম না দয়া করে যে মাতকা মুসলমানিরে দরিয়া রাখতাম নি আর মুসলমানি দরিয়া রাখতে হইলে আমরা আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আল্লাহর বিধিবিধান মানিয়া চলতে বাধ্য যেমনি ভাবে লেফটিন তো নে টয়লেট তো নে পায়খানা খাওয়া আমার লাগি হারাম যেমনি ভাবে আল্লাহ আমার লাগি শুয়োরের গোশত খাওয়া হারাম করছে ঠিক তেমনি ভাবে আমি মুমিন মুসলমানের লাগি সুদ গোশত হারাম করছি দুঃখের বিষয় আজকে আমরা বাজারও প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদ ঘুষে পুরা সয়লাভ হয়ে গেছে যে কারণে দেখুন জানো ইচ্ছা করিও বাচ্চা ইন্তরে লানিত রাখা যায় না কারণ কিতা বলে নিজে বাবাই হারাম খাইছে হারাম খাইয়া হারাম জন্ম দিছে অতই না ও ভাই আমার অনুরোধ থাকবো মুসলমান হিসাবে আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে এই জমিনে চলতে গিয়া আল্লাহর দেওয়া যেটা নিয়ামত আমরা পাইছি ইটা নিয়ামতরে আমরা সামনে রাখিয়া আল্লাহর গোলামের জিন্দগি চললে আমরা ফায়দা হইব না ক্ষতি হইব এটা বড় করে ফায়দা না ক্ষতি আমার বড় অনুরোধ থাকবো আজকে আপনারা গেছে দেশে বিদেশে যত মুসলমান আছেন বিশেষ করে আমরা বাংলা ভাষাভাষী যত ভাই বাবা দুনিয়ার বিভিন্ন দেশও আছেন দেশও আমরা দেশ বিদেশ আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ
আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে হারাম তো নে বাঁচতে পারি, কারণ হারামের কারণে আজকে আমরা দেশের মাঝে এই কঠিন পরিস্থিতি। বিশেষ করে অনেক সন্তান হল দেখা যায় মা বাবার লোকের দুর্ব্যবহার করে। আপনারা এলাকা টুকাইলে পাইবা বহুত মুরব্বী মুখ কুলিয়া হইরা না, কিন্তু মা বাপে আজকে দুনিয়ায় বাচ্চাইনতে মা বাবার লোকে যে ব্যবহার করে, একটা কুকুরে তার কুকুরের লোকে ব্যবহার করেন না, ইলাও সন্তান আমরা সমাজও আছে মাতই না। আমি অসংখ্য প্রোগ্রাম কই ঐশী নামক যে মেয়েটা নিজের মা বাপরে টুকরা টুকরা করিয়া ফিরিজ হারাইছে, এগুলো মুসলমানের ফুলি নাই, মুসলমানের ফুলি এগুর মা বাপে ইলাও করলো কেন বা ইলাও খবর লইয়া দেখো এগুর জন্মসূত্রে এগুলো মা বাপে হারাম খাবাইয়া এগুলো বড় করছে, হারাম তো জন্ম নিয়ে হারাম কাজ করছে। প্রত্যেকটা বিষয়ে যে কুল্লু সাইনিয়ার জিলাল আসলে প্রত্যেকটা জিনিস তার মূল্যর দিকে আকর্ষণ। আপনি মুসলমান, দয়া করি আমরা শব্দটা একবার তা জবান খুলে আমরা কিদা শোনা ভাই নজরা হোক, আমরা কিদা মুসলমান। আমরা মুসলমান খালি আইডি কার্ডে আর নামে আর চক্করে শেষ হইতো না, মুসলমানই আমরা দরিয়া রাখা লাগবো নি না লাগতো না। দয়া করে হোক মুসলমানই দরিয়া রাখা লাগবো নি। আজকে মিশা মাত জিত্তা মিশা মাত উবা মিশা মাত আমরা মাঝে আসেনি না নাই, সব আসেনি। মুসলমান হাসা করে হোক যায় মিশা মাতি হালাল না হারাম, দূরে হোক মিশা মাত হালাল না হারাম। নবী যে ফরমাইছেন যে মিশা মারতে পারবো হে দুনিয়ার সব গুনাহ করতে পারবো, কারণ মিশা মাত হইল সব গুনার মা। নাউযুবিল্লাহ। আজকে বাটফারি, টগাটগি, মানুষের হক নষ্ট করা, মাদকাসক্তি আসক্ত হওয়া, অন্যায় পথে চলা, বিভিন্ন জুয়ার আড্ডায় বোয়া, মদ পান করা, অন্যান্য অনেক বিষয় আছে যেগুলা হিসাব করলে দেখবা সারা মুসলমানের বাচ্চা হারাম রে মিলাইয়া আজকের জিন্দগি চালানো শুরু করছে। এই কারণে আজকে আমরা দুর্দিন না সুদিন, চতুর্দিকে মুসলমানের দুর্দিন। আজকে সৌদির ইতিহাস লইয়া দেখো হারামের প্রতি আসক্ত হইয়া আজকে সৌদি হইয়া গেছে। আজকে দুবাইতে খবর লইয়া দেখো হারামে হইখানে পৌঁছাইছে। লেবাসর মাঝে হারাম, কথাবার্তা হারাম, খানির মাঝে হারাম, প্রত্যেকটা সেক্টরে মুসলমান সকল হারামর মাঝে ডুবিয়া, যে কারণে আজকে হারামও আমরা সিলেটি ভাষা হয় হারামে আরাম নাই। আপনি খাওয়া এই হারাম খাইয়া আপনার জিন্দগি যতটা খবর সপ্তাহে একদিন আপনার লাগি বিপরীত রাখবে। এই হারাম খাইয়া রক্ত এনার্জি বাড়াইবা, এই শরীর বড় করবা, এই শরীরটা একদিন দুজখল লাগবে। আল্লাহ তুমি আমরা হেফাজত করিয়ে হোক আমিন, জুড়ে হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল আমার একটা অনুরোধ আপনার গেছে, আমি একজন মুসলমান হিসাবে আমি যদি মনে রাখি যে আমি মুসলমান, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কুনতুম খাইরা উম্মাহ, আল্লাহর জমিনের মাঝে আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, তাইলে অন্তত পক্ষে হতায় কাজে লেবাসে পোশাকে অনুষ্ঠানে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয়টা হারাম, এই হারাম তো আমরা বাঁচার দরকার আছে না নাই। এই পরিণাম কিটা এখানে গেলে কঠিন অবস্থা হয়ে যাব। আপনার বিয়া হারাম, সংসার হারাম, সংসার হারাম, সন্তান হারাম, সন্তান হারাম, ভবিষ্যৎ হারাম। আপনি বালা করে খবর লইয়া দেখবা বিয়ার মাঝে 100-র মাঝে 99টা বিয়া বর্তমানে মুসলমানের হারাম পন্থায় চলে। সারাটা অনুষ্ঠান হারাম, কন্যা বেটিয়ে নখ পালিশ নীল পালিশ লাগায়, আউগু হারাম, ওগু হারাম, ওগু লাগাইয়া গিয়া বেটিয়ে সংসার করে, ই বেটির উপরে গুসল ফরজ হয়, ই বেটির উপরে গুসল ফরজ হয়, ই বেটির উপরে গুসল ফরজ হয়। আর গুসল করলে 1000 বার করলেও নখ পালিশের ভিতরে পানি ঢুকে না, শরীর পবিত্র হয় না। ই পবিত্র নাই, শরীরটা অপবিত্র, আর সংসার অপবিত্র। একদিন 2 দিন 6 মাস বাদেও সংসার তো নেও বেটির করতে এক সন্তান জন্ম নেই, আগুন। আজকে আমরা নমাজি আর নমাজও রয়েছে না। আল্লাহ আমরা হেদায়ত করতে হোক আমিন। দুঃখজনক হইল সত্য, আজকের এই কঠিন মহা মুসিবতর দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে একটু খেয়াল করিয়া চলার দরকার নাই নি? আমরা মুসলমান, আমরা মুসলমানিরে দরিয়া রাখতাম নি না রাখতাম না? দয়া করে তোকে মুসলমানিরে দরিয়া রাখতাম নি? আর মুসলমানি দরিয়া রাখতে হইলে আমরা আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে আল্লাহর বিধিবিধান মানিয়া চলতে বাধ্য। যেমনি ভাবে লেফটেন্টনে
টয়লেট তো নে পায়খানা খাওয়া আমার লাগি হারাম, যেমনি ভাবে আল্লাহ আমার লাগি শুয়োরের গোশত খাওয়া হারাম করছে, ঠিক তেমনি ভাবে আমি মুমিন মুসলমানের লাগি সুদ গোশত হারাম করছি। দুঃখের বিষয় আজকে আমরা বাজারও প্রত্যেকটা ঘরে ঘরে আজকে সুদ ঘুষে পুরা সয়লাভ হয়ে গেছে। যে কারণে দেখুন জানো ইচ্ছা করিও বাচ্চা ইন্তরে লানিত রাখা যায় না। কারণ কিতা বলে নিজে বাবাই হারাম খাইছে, হারাম খাইয়া হারাম জন্ম দিছে। অতই না ও ভাই, আমার অনুরোধ থাকবো মুসলমান হিসাবে, আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে এই জমিনে চলতে গিয়া আল্লাহর দেওয়া যেটা নিয়ামত আমরা পাইছি, ইটা নিয়ামতরে আমরা সামনে রাখিয়া আল্লাহর গুলামের জিন্দগি চললে আমরা ফায়দা হইব না ক্ষতি হইব? এটা বড় করে ফায়দা না ক্ষতি? আমার বড় অনুরোধ থাকবো আজকে আপনারা গেছে দেশে বিদেশে যত মুসলমান আছেন, বিশেষ করে আমরা বাংলা ভাষাভাষী যত ভাই বাবা দুনিয়ার বিভিন্ন দেশও আছেন, আমরা দেশ বিদেশ আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমরা যেন প্রত্যেকটা ক্ষেত্রে হারাম তো নে বাঁচতে পারি। কারণ হারামের কারণে আজকে আমরা দেশের মাঝে এই কঠিন পরিস্থিতি, বিশেষ করে অনেক সন্তান হল দেখা যায় মা বাবার লোকের দুর্ব্যবহার করে। আপনারা এলাকা টুকাইলে পাইবা বহুত মুরব্বী মুখ কুলিয়া হইরা না, কিন্তু মা বাপে আজকে দুনিয়ায় বাচ্চাইনতে মা বাবার লোকে যে ব্যবহার করে, একটা কুকুরে তার কুকুরের লোকে ব্যবহার করেন না, ইলাও সন্তান আমরা সমাজও আছে। মাতই না আমি অসংখ্য প্রোগ্রাম কই, ঐশী নামক যে মেয়েটা নিজের মা বাপরে টুকরা টুকরা করিয়া ফিরিজ হারাইছে, এগুলো মুসলমানের ফুলি নাই, মুসলমানের ফুলি এগুর মা বাপে ইলাও করলো কেন বা ইলাও খবর লইয়া দেখো এগুর জন্মসূত্রে এগুলো মা বাপে হারাম খাবাইয়া এগুলো বড় করছে, হারাম তো জন্ম নিয়ে হারাম কাজ করছে। প্রত্যেকটা বিষয়ে যে কুল্লু সাইনিয়ার জিলাল আছে, প্রত্যেকটা জিনিস তার মূল্যর দিকে আকর্ষণ। আপনি মুসলমান, দয়া করি আমরা শব্দটা একবার জবান খুলে আমরা কিদা শোনা ভাই নজরা হোক, আমরা কিদা মুসলমান। আমরা মুসলমান খালি আইডি কার্ডে আর নামে আর চক্করে শেষ হইতো না, মুসলমানই আমরা দরিয়া রাখা লাগবো নি না লাগতো না? দয়া করে মুসলমানই দরিয়া রাখা লাগবো নি? আজকে মিশা মাত জিত্তা মিশা মাত উবা মিশা মাত আমরা মাঝে আসেনি না নাই? সব আসেনি? মুসলমান হাসা করে হোক যায় মিশা মাতি হালাল না হারাম? দূরে হোক মিশা মাত হালাল না হারাম? নবী যে ফরমাইছেন যে মিশা মারতে পারবো হে দুনিয়ার সব গুনাহ করতে পারবো, কারণ মিশা মাত হইল সব গুনার মা। নাউযুবিল্লাহ। আজকে বাটফারি, টগাটগি, মানুষের হক নষ্ট করা, মাদকাসক্তি আসক্ত হওয়া, অন্যায় পথে চলা, বিভিন্ন জুয়ার আড্ডায় বোয়া, মদ পান করা, অন্যান্য অনেক বিষয় আছে যেগুলা হিসাব করলে দেখবা সারা মুসলমানের বাচ্চা হারাম রে মিলাইয়া আজকের জিন্দগি চালানো শুরু করছে। এই কারণে আজকে আমরা দুর্দিন না সুদিন, চতুর্দিকে মুসলমানের দুর্দিন। আজকে সৌদির ইতিহাস লইয়া দেখো হারামের প্রতি আসক্ত হইয়া আজকে সৌদি হইয়া গেছে। আজকে দুবাইতে খবর লইয়া দেখো হারামে হইখানে পৌঁছাইছে। লেবাসর মাঝে হারাম, কথাবার্তা হারাম, খানির মাঝে হারাম, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে মুসলমান হল হারামর মাঝে ডুবিয়া, যে কারণে আজকে হারামও আমরা সিলেটি ভাষা হয় হারামে আরাম নাই। আপনি খাওয়া এই হারাম খাইয়া আপনার জিন্দগি যতটা খবর সপ্তাহ একদিন আপনার লাগি বিপরীত রাখবে। এই হারাম খাইয়া রক্ত এনার্জি বাড়াইবা, এই শরীর বড় করবা, এই শরীরটা একদিন দুজখল লাখ। আল্লাহ তুমি আমরা হেফাজত করি হোক আমিন, জুড়ে হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল আমার একটা অনুরোধ আপনার গেছে, আমি একজন মুসলমান হিসাবে আমি যদি মনে রাখি যে আমি মুসলমান, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কুনতুম খাইরা উম্মাহ, আল্লাহর জমিনের মাঝে আল্লাহ আমার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, তাইলে অন্তত পক্ষে হতায় কাজে লেবাসে পোশাকে অনুষ্ঠানে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয়টা হারাম, এই হারাম তো আমরা বাঁচার দরকার আছে না নাই? এই পরিণাম কিটা এখানে গেলে কঠিন বস্তু হয়ে যাব। আপনার বিয়া হারাম, সংসার হারাম, সংসার হারাম, সন্তান হারাম, সন্তান হারাম, ভবিষ্যৎ হারাম। আপনি বাল্লা করে খবর লইয়া দেখবা বিয়ার মাঝে 100-র মাঝে 99টা বিয়া বর্তমানে মুসলমানের হারাম পন্থায় চলে। সারাটা অনুষ্ঠান হারাম,
কন্যা বেটিয়ে যে নখ পালিশ নীল পালিশ লাগায় আউগু হারাম ওগু হারাম ওগু লাগাইয়া গিয়া বেটিয়ে সংসার করে ই বেটির উপরে গুসল ফরজ হয় ই বেটির উপরে গুসল ফরজ হয় ই বেটির উপরে গুসল ফরজ হয় আর গুসল করলে 1000 বার করলেও নখ পালিশের ভিতরে পানি ঢুকে না শরীর পবিত্র হয় না ই পবিত্র নাই শরীরটা অপবিত্র আর সংসার অপবিত্র একদিন 2 দিন 6 মাস বাদেও সংসার তো নেও বেটির করতে সন্তান জন্ম নেই আগুন অপবিত্র মাত বুঝাইতে পারছি না এদের পরিণাম কি তাই গান খাত গেলে কি বড় ভয়াবহ সব কিছুর পিছনে এই হারাম আল্লাহ তুমি আমরা রে হারাম তো না হেফাজত করি হোক আমিন আমি আপনার কাছে ক্ষমা চাইলাম আমি আল্লাহ দেখেন আমার টাইমেও আইছি টাইম বইছিও কিন্তু একটু দেরি হয়ে গেছে আল্লাহর উলিয়া ইয়ে মাঝে কিছু সময় কাটানি আমি দুঃখিত আল্লাহ আসতে আমার বহুত দোয়া দিই না মখতসর এক দোয়া করো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম মাদ্রাসা যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান জি জি আমরা ছাত্র বন্ধু আসেনি ছাত্র বন্ধু 2-4 জন তাহলে খাড়াবা এই ছোট্ট বন্ধু খাড়াও তুমি হয়েছে আমরা মাদ্রাসার লাগি নগদ ওবা ওবা বন্ধু খাড়াও না তুমি খাড়াও তুমি ওলা খাড়াও না কয়েকজন কয়েকজন ছোট্ট বন্ধু খাড়াও আমরা সবে মাদ্রাসার লাগে নগদ 100 টাকা 500 টাকা যে যত পারি তোরা নগদ শরীর করার চেষ্টা করি যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ তৌফিক দিদা সব তোরা দিয়া শরীর কাছা মোহাব্বতে দুরুদ বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।